আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর রান্নাঘর। আজকে তৈরি করে দেখাবো পাবদা মাছের রসা। সহজ এই রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে কিছু কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ। দেব 1 চা চামচ সর্ষেটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেব একটু কালারের জন্য শুকনো মরিচ, এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পাবদা মাছটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিব হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে মাছটাকে এই লবণ আর হলুদের গুঁড়োর সাথে একটু ভালো করে মাখিয়ে নিব। মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিব, না হলে মাছটা ভাজতে কিন্তু সমস্যা হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই ম্যারিনেট করে রাখা মাছগুলিকে আমি দিয়ে দিব। মাছগুলিকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট করে একটা পাশ ভেজে নিব, পরে অপর পাশটাও ঠিক একইভাবে ভেজে নিব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে তুলে নিব। মাছটা কিন্তু দেখুন ভাজা কমপ্লিট। এবার আমি মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিব কিছু কালো জিরে, দেব গোটা জিরে আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু হালকা করে ভাজবো। আর এই পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করব যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, সর্ষে, কাঁচামরিচ। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। দিয়ে মশলাটাকে আবার একটু ভালো মতো কষাবো। এ পর্যায়ে দিয়ে দিব টমেটো পেস্টটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যেন টমেটোর একটা কাঁচা স্মেল না থাকে। টমেটো পেস্টটাকে দিয়ে কিন্তু ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি ব্যবহার করব। পানিটাকে দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা কিন্তু ফুটে আসছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ঝোলটা ফুটে আসার পরে এখানে মাছগুলিকে দিয়ে দিব। মাছটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথে আর পোলাওয়ের সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এটাকে কিন্তু আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, কারণ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কি লোভনীয় লাগছে।
কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পাবদা মাছের রসা বানালে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন সুস্বাদু হবে। পাবদা মাছের রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। তাহলে চলুন এটাকে আমি পরিবেশন করে দেখাই। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।